মানিকগঞ্জের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলী মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে এই প্রতীক বরাদ্দ করেন। সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী 7 জন, ভাইস চেয়ারম্যান 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 3 জন এবং সাটুরিয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী 7 জন, ভাইস চেয়ারম্যান 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সদর আসনে ভোটার রয়েছে 2,76,823 জন এবং সাটুরিয়ায় ভোটার রয়েছে 1,52,347 জন। মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচনে হেলিকপ্টার প্রতীক পেয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অংশগ্রহণ করছেন মোহাম্মদ শামসুল হক। প্রতীক বরাদ্দের পর জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হয়ে তিনি সাংবাদিকদের জানান, বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় মানিকগঞ্জ সদর উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল হক। আমার বাড়ি কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি গ্রামে। আমি বিগত দিনে ছাত্রলীগের দেবেন্দ্র কলেজের সভাপতি ছিলাম এবং এরপরে আমাদের কর্নেল মালিক এবং আলহাজ জাহিদ মালিক সাহেবের সাথে আমরা দীর্ঘদিন ওনাদের রাজনৈতিকভাবে কাজ করেছি ওনাদের, এবং বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা আমরা মন্ত্রী মহোদয়ের সাথে থেকে জনগণের জন্য কাজ করেছি। আমার আজকে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনে আমি আমার প্রতীক পেয়েছি হেলিকপ্টার, এবং এটা জনগণের আস্থার একটা মার্কা। আমরা জনগণকে এই মার্কার মাধ্যমে উদ্বুদ্ধ করে আমরা উপজেলা নির্বাচনে জয় হতে চাই এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাই এবং আমরা সদর উপজেলাবাসীর কাছে এবং মা বোনদের কাছে আমি ভোট চাই। টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারা আমার যে সাক্ষাৎকার নিচ্ছে এবং জনগণের কাছে আশা করি এই বার্তাটা সহজেই পৌঁছে দেবে।